নাটক করতেছে। আমরা কোনো নাটক করি না, এখানে করছেন যে নাটক করে কিছু করা যায় কিনা। চরণবিদের মৃত্যু আখ্যা করতেছেন না, একদম বৃদ্ধাঙ্গুলি দেখি ওনারা কাজ করতে যাচ্ছে। তারা নাটক করতেছে, যেটা হলো যে তারা অন্য কোনো সুবিধা পেতে পারে কিনা। আমরা কোনো নাটক করি না, এখানে আমাদের নাটক করার কোনো প্রয়োজন নাই, কারণ জাতীয়বাদী সন্ত্রাসী কোনো গোষ্ঠী না, জাতীয়বাদী সন্ত্রাসী কোনো দল না, এটা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জাতীয় পার্টির কোনো কর্মীদের সাথে লাগালাগি প্রশ্ন উঠে না। আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, আর জাতীয় পার্টি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের হাতে অস্ত্র তুলে দেন নাই, অস্ত্রের বদলে কলম তুলে দিয়েছিলেন আমাদের হাতে। আমরা এই কলম নিয়েই আসি। এটা আমার ধারণা, আমি সবচেয়ে খবর নিয়েছি, এটা একটা নাটক চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা জানেন কিছু নাটক কিছু মানুষ চেষ্টা করছেন যে নাটক করে কিছু করা যায় কিনা, যে জনস্রোত বা জনগণের যে স্রোতের বিরুদ্ধে কিছু করতে পারে না, এটা নিয়ে আমার কোনো বক্তব্য। বুঝছেন, এটা আমাদের কোনো নাটক না। আর উনি বলছেন যে সশস্ত্র মহড়া দিয়েছি, আমরা সশস্ত্র কোনো মহড়া দিই, আমাদের কাছে অস্ত্রই নাই, আর সশস্ত্র কি মহড়া দিব? অস্ত্র তো ওনাদের কাছে আছে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমি সব প্রার্থীকে সম্মান করি, যারা আমাদের 6 জন প্রার্থী আছেন সবাইকে আমরা রেসপেক্ট করি, এবং আশা করি যে আগামী যে নির্বাচন হবে একটা সুন্দর নির্বাচন হবে এবং সুশৃঙ্খলভাবে হবে এবং আমরা জিরো টলারেন্স আমাদের নেতৃবৃন্দ বলে দিয়েছেন, আমাকেও নির্দেশনা দিয়েছে। ওনারা যেভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন, একটার পরে একটা, আমার সন্দেহ আছে এখানে নির্বাচন কমিশনকে নিয়ে আমার সন্দেহ আছে। আমি কালকেও নির্বাচন কমিশনকে আমি ফোন দিয়েছিলাম, ফয়সল কাদের সাহেবকে, উনি আমার ফোন ধরেন নাই, যে এই সমাজের ঘটনা জানানোর জন্য এবং আরও কিছু ব্যাপার নিয়ে আলাপ করার জন্য, যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতেছেন। যে জায়গায় 5টা সিএনজি বাইর করার কথা এক চুঙ্গার, ওই জায়গায় ওনারা 42টা ওয়ার্ডের 42টা সিএনজি বাইর করেছেন 2 চুঙ্গা দিয়ে। সো ওনারা নির্বাচন কমিশনের কোনো আচরণবিধির মৃত্যু আখ্যা করতেছেন না, একদম বৃদ্ধাঙ্গুলি দেখি ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা পার্টির আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ওনাদের কথা আমরা শুনি, প্রত্যেকটি কর্মীকেই নির্দেশনা দিয়েছেন যে কেউ যাতে মিসবিহেভের সাথে না করে, এটা যদি করে তাহলে এটা পার্টির পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হবে। এবং আমরা এটা বিশ্বাস করি, আমরা 21 জুন পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই সিটি নির্বাচন, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে ইতিহাস ঐতিহ্য সিলেটের, এটা এই হারমোনিকে আমরা রক্ষা করতে চাই। আমরা এগুলাতে নাই, আমরা আইন মেনেই আমরা এই কাজ করব। যে আমরা আগামী 21শে জুন নির্বাচন নিয়ে অত্যন্ত সংশয়ের মধ্যে আছি। ওনারা পেরিশক্তি ইউজ করতেছেন, পেরিশক্তির জোর ওনারা দেখাচ্ছেন, আওয়ামী লীগের জোর ওনারা দেখাচ্ছেন। আমরা তো আওয়ামী লীগ না, আমরা জাতীয় পার্টি, এটা নিরীহ একটা পার্টি। আর কি বলবো, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, লাঙ্গল বিপুল ভোটে জয়লাভ করবে, আপনাদেরকে কথাটা বলে দিলাম।